দোয়া আয়োজন করা এবং সেক্ষেত্রে সকলকে একজুট করা। তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের পাশে সেই আয়োজন চলছে। 6 মাসের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে তাদের মন্ত্রণালয় স্থায়ী থাকে এবং এর মধ্যে দেখেছেন যারা স্টেট পোস্টার আছে তাদের অলরেডি তাদের কাউকে কাউকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে অলরেডি অপসারণ করা হয়েছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। কিংবা রদ বদল এসেছে, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে তারা তাদের মতো করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কাজ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি যে রমজানের এই যে উদ্যোগতা সেটা কন্ট্রোল করার জন্য। কিন্তু তারা ব্যস্ততা দেখাচ্ছে, কাজ দেখাচ্ছে, কিন্তু আমরা সাধারণ জনগণ তার কোনো প্রতিফলন দেখিনি এখন পর্যন্ত। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। দেখুন, আমরা বিগত দিনেও দেখেছি যেখানে যে ঘটনা ঘটুক না কেন বাংলাদেশের সবকিছুর দাম বৃদ্ধি করতে হবে। এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে গ্যাসের যে সিলিন্ডারের যে কৃত্রিম সংকট, আমি মিরপুরে আমার ছোট বোনের বাসায় গিয়েছি, সেখানে একাধিক বাসার ছাদে আমি হাজার হাজার আমি এলপি গ্যাস আমরা দেখেছি সিলিন্ডার। এই যে যাদের নিয়ন্ত্রণে এগুলো চলছে তাদেরকে কখনোই প্রকাশ্যে আনা হয় না, কখনোই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে তেল দেয়াটাকে নিয়ে তারা সিন্ডিকেট তৈরি করছে, তারা বেশি দামে চড়া দামে তারা বিক্রি করার জন্য লাইনের পর লাইন গাড়ি মোটরসাইকেল দাঁড়িয়েছে, তাদেরকে তেল দেয়া হচ্ছে না। আমার মনে হয় এই বিষয়ে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাদের কাছে পর্যাপ্ত তেল মজুদ আছে, কি যুদ্ধ বাঁচলো কি বাঁচলো না, সেক্ষেত্রে আমাদের আমদানি কি হলো না, এখন পর্যন্ত সেই ধরনের কোনো ধরনের সংকট তৈরি হয়নি। তাহলে কেন এখন পর্যন্ত তেল দেওয়া হবে না? এটি একটি সিন্ডিকেট, যারা ব্যবসা করছে তারাই সরকারের সাথে আছে এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা ব্যবসাটাকে চাঙ্গা করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছে। সরকারে যারা বসে আছেন আমলারা বা মন্ত্রীরা, তাদেরকে মূল্যায়ন করছে না ব্যবসায়ীরা, কারণ তাদেরকে বানিয়েছে তারা। তাদের পিছনে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদেরকে নির্বাচনকালীন সময় যে কালো টাকার আধিপত্য, সেটা ব্যবসায়ীদের ইনভেস্ট ছিল। এখন তাদেরকে দিয়ে তারা সেই ব্যবসার টাকাটা তুলে নিবে। সেজন্য তাদের হেরাম নেই এই অপসংস্কৃতি বন্ধ করা, যে কোথাও কিছু একটা ঘটলেই বাংলাদেশের যে সব জিনিসের দাম বেড়ে যাবে, এই বিষয়টা বন্ধ করার মতো তাদের সেই সঠিক পাওয়ারটা নেই, কারণ তারা আগে থাকতে তাদের কাছে বাধা হয়ে আছে। সবসময় দেখেছি ফ্যাসিস্ট আমলে সবসময় যত অন্যায় সব আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের দিকে তাক করা হলো, অর্থাৎ আদালতকে এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে একটা কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষ কিন্তু এখন সচেতন, কারণ 24-এর গণঅভ্যুত্থানে বিশেষ কোনো ব্যক্তি বিশেষ কোনো সংগঠন করেনি, আপামর সাধারণ জনতা, ছাত্র জনতা মিলে কিন্তু এই আন্দোলনটা করেছে। তাহলে যদি এখন জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয়, আদালতের ঘাড়ে রেখে যদি এরকম জনগণের প্রতারণা করা হয়, তাহলে আমাদের তো 26-এ নির্বাচন হওয়ারই কথা ছিল না। সংবিধানকে দোহাই দিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, তাহলে সংবিধানকে যদি আমরা মানি, তাহলে এখন তো আওয়ামী সরকার তাহলে ক্ষমতা থাকার কথা। তাহলে আপনি আপনার জুৎসই মতো শুধু জুলাই সনদের বিষয়গুলো মানবেন, যেগুলো আপনার পক্ষে যাবে না সেগুলো আপনি মানবেন না, এটা তো হয় না। ইভেন আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি নিজে বিভিন্ন জায়গায় ভোট চাওয়ার জন্য বলেছে যে ধানের শীষে যেমন একটি ভোট দিবেন, তেমনি জুলাই সনদে কিন্তু হ্যাঁ ভোট দিবেন। কিন্তু তাদেরই মন্ত্রী হাফিজ সাহেব বলছে যে যদি জুলাই সনদে হ্যাঁ ভোট দিতে না বলি আমরা, তাহলে নির্বাচনটা হয় না, আমরা নির্বাচনের জন্য আমরা করেছি। তাহলে মুনাফিক যারা, যাদের কথা কাজের সাথে মিল নেই, তাদেরকে জনগণ ইতিহাসে রাষ্ট্র করে নিক্ষেপ করবে। এবং আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা এখনো মরিনি, আমরা বেঁচে আছি। কয়টা মারবেন? সেটা ঘরে ঘরে এখন করে হাদি আছে, সেই হাদি সাংবাদিক ভাইদের মধ্যেও বেঁচে আছে, নতুন প্রজন্মে যারা রাজনীতি করে তাদের মধ্যে বেঁচে আছে, সাধারণ সচেতন জনগণের মধ্যে বেঁচে আছে। অতএব আপনি আজকে একজন ফাতেমা তাসলিমের কণ্ঠ রোধ করে দিবেন, একজন হাদির কণ্ঠ রোধ করে দিয়েছেন, এরকম কয়জন পারবেন? আপনাদের পুলিশ শেষ হবে কিন্তু হাদিরা শেষ হবে না। সে জায়গা থেকে বলতে চাচ্ছি যে আপনারা যেভাবেই হচ্ছেন নির্বাচন করেছেন, ফলাফলে আপনারা যেভাবে করে আপনারা ম্যানিপুলেট করে আপনারা যেভাবে করে নির্বাচনে আপনারা জিতে এসেছেন, ঠিক আছে, সবকিছু রাষ্ট্র পরিচালনা করছেন, করেন, কিন্তু জনগণের সাথে প্রতারণা করবেন না। তাহলে যেভাবে করে ফ্যাসিস্ট সরকার 17 বছরে তাদের ক্ষমতার মসনদ রেডি করেছিল,
আমার মনে হয় এই 17 বছর কোন রাজনৈতিক দল আর সময় পাবে বা সুযোগ পাবে। সেক্ষেত্রে ইতিহাস থেকে শিক্ষা নিন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করুন। আপনাদেরকে জনগণ সহযোগিতা করবে, কিন্তু জনগণের সাথে যখন আপনি প্রতারণা করবেন তাহলে জনগণ যদি একবার ফুঁসে উঠে তাহলে বিশ্বাস করেন আপনারা 3 ঘন্টা সময় পাবেন।